Sara Bharat Krishak Sabha called for the removal of the BJP-led government from the country. Sara Bharat Krishak Sabha State Committee Secretary Pabitra Kar criticized the BJP government in a press conference on Tuesday. He further said that more than 1,20,000 farmers and agricultural workers have been forced to commit suicide in the last 10 years of Modi government's rule. এই প্রতিশ্রুতি 2016-তে 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সেখানে ঘোষণা করা। 2022 সালের মধ্যে দেশের স্বাধীনতার 75তম বার্ষিকীতে কৃষকের আয় দ্বিগুণ করা হয়ে যাবে এই কথা বলেছিল। আর এখন আমাদের দেশের 1,22,616 টাকা কাছাকাছি এই পরিবারগুলো ঋণগ্রস্ত হয়ে আছে। এত পরিবার তাহলে 2019 সালে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা 9 কোটি থেকে বেড়ে 9 কোটি 30 লক্ষ হয়েছে। এইগুলো মোদির গ্যারান্টি। ঋণ এর চাপে কিরকম ভাবে ওরা আক্রান্ত হয়েছে। এনজিএম রেখা 200 দিনের কাজ এবং তার মজুরি বৃদ্ধির যে প্রস্তাব মোদি সরকার সেখানে করেছিল 2013-14 বাজেটে দেখা গেল যেখানে বাজেটে বরাদ্দ 1.85% সেখানে কমে যায়। 2023-24-এ বাজেট বরাদ্দ কমে দাঁড়িয়েছে 1.33%। অর্থাৎ 2023-24 সনে 100 দিনের কাজ কর্মসূচি সফলভাবে করতে হলে যেখানে প্রয়োজন 2 লক্ষ কোটি টাকা সেখানে বরাদ্দ হয়েছে মাত্র 60,000 কোটি টাকা। তাহলে রেগার কাজ আস্তে আস্তে এটাকে তুলে দেওয়াটাই মোদী সরকারের গ্যারান্টি। কোথায় গেল এই সমস্ত গ্রামীণ শ্রমিক যারা তার এরপরেও যেটা আধার ভিত্তিক পেমেন্ট হবে, পেমেন্ট হওয়ার পরে এই যে রেগার কাজে যে আইডিয়াটা ধারণাটা যেটা ইউপিএ সরকারের সময়তে মনমোহন সিং এটা করেছিলেন আমাদের বামপন্থীদের প্রস্তাব অনুযায়ী, এই টোটাল বিষয়টাকে ডাইলিউট করে এখন আর রেগা থাকবে না মোদি যদি ক্ষমতায় আসে। কৃষকের কৃষিক্ষেত্রে ঝুঁকি নিরসন বীমার আওতায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই স্কিম চালু করে দেখা গেল এই স্কিম চালু হওয়ার পরে 2022 পর্যন্ত যে প্রিমিয়াম সংগৃহীত হয়েছে 1,97,657.20 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবির পরিমাণ ছিল 1,40,337 লক্ষ টাকা। 2016-17, 2021-22 এই অর্থ বছর পর্যন্ত যোজনা স্কিমে কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে 57,619 কোটি টাকা। এটা তারা প্রিমিয়াম হিসেবে সরকার তাদেরকে এই কোম্পানিগুলোকে দিয়েছে। 4 লক্ষ দেশে 4 থেকে 6 কোটি কৃষক এর আওতায় এনেছিল সরকার। অথচ 2020-22-23 সনে রবি মৌসুমে ক্ষতির পরিমাণ হল 7,08,00,000 টাকা। সেখানে কৃষককে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে মাত্র 3,878 টাকা, আর বাকি সমস্ত টাকা কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে। এই হলো প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা। কৃষকরা না গোটা লাভবান হয়েছে কর্পোরেট বীমা কোম্পানি। He urged everyone to vote for India Alliance candidate for the East and West Tripura constituencies Rajendra Riyang and Ashish Kumar Saha, respectively, to defeat the Narendra Modi government at the centre. He also called for India Alliance candidate Ratan Das to win the by-election in 7 Ramnagar Assembly constituency. Reported by Pranav from Agartala, Chini Khorang.